হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। আজ রবিবারের সকালবেলা উঠেই সাজগোছের জিনিস পার করেছি। তার মানে বুঝতেই পারছেন আজকে কোথাও একটা যাব। যতক্ষণ আমি তৈরি হই ততক্ষণ ফিরে দেখা যাক কিছু ছবি। এটা হচ্ছে ডিসেম্বর মাসের এক সকালবেলার ছবি। বেলুনে সাজিয়ে গাড়ি এসে আমাদের বাড়ির সামনে উপস্থিত। আমাদের বাড়ির নতুন সদস্যা রাহি সোনা, মানে আমার ননদ রাঙা, তার এটা নাতনি। তাতাই অর্পিতার কোল জুড়ে এসেছে ছোট্ট রাহি সোনা। আজকে নার্সিংহোম থেকে বাড়ি যাবার পথে আমাদের তাই দেখিয়ে নিয়ে যাচ্ছে। এখানে অর্পিতাও বসে আছে, রাঙা বসে আছে, আর মানু পুচকেটাকে কোলে নিয়ে একবার বার করেছিল, আমাদের দেখিয়ে টেখিয়ে আবার গাড়িতে দিয়ে দিয়েছে। ঘরের মেয়েকে ঘরে নিয়ে যাওয়ার পালা। গাড়িটাকে বেলুন দিয়ে সাজিয়ে খুব সুন্দর করেছে, বেশ মজা লাগছে দেখতে। ওখানে থাকবে? হ্যাঁ, এখানেই থাকবে। পুরোপুরি হেভি আনন্দ, তাই তো? হ্যাঁ, আমার পাটরানি হয়েছে। পাটরানি মানে পুতনি। আমার পুতনি হয়েছে। মানে সম্পর্কে হলো আমার নাতনি এবং তার নাম হলো রাহি। এই ভাগ্যটা বহু দাদুর হয় না। আজকে ভগবান আমাকে দিয়েছে, ওরা সুস্থ, এবং আমি আশীর্বাদ করছি ঠাকুরের কাছে ওরা বড় হোক। এখন দুপুর 1:30 বাজে, আমরা তৈরি হয়ে গেছি। এখন যাচ্ছি রাঙার বাড়ি, মানে আমার এক ননদের বাড়ি, তার নাতনির অন্নপ্রাশন। চলুন সেখানে আজকে আপনাদের নিয়ে যাব। সবার সাথে কিন্তু দেখা হবে, হই হই হবে, আনন্দ হবে। হ্যাঁ, কি সেজেছো তুমি? ম্যাচিং। আমরা সবাই তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। ছোট ননদ আমাদের বাড়ি কিছুক্ষণ আগে এসেছে, ছোট ননদ আগেই বেরিয়ে গেছে। এই যে বড় ননদ যাচ্ছে, মুন্নাও আগে চলে গেছে, আমিও বেরিয়ে পড়লাম। চলুন তাহলে ননদের বাড়ি যাওয়া যাক। সেই আবার স্কুটি নিয়ে যাচ্ছি আমরা, একই ব্যাপার। আমি আজকে আজ পিঙ্ক পিঙ্ক করে আছি, ম্যাচিং ম্যাচিং। আজকে আমরা মা মেয়ে পিঙ্ক পিঙ্ক পরেছি, মানে ম্যাচিং ম্যাচিং। যাচ্ছি নাতনির অনুষ্ঠান, মানে নাতনির ভাত, সেই জন্য একটু বেশি সাজাগোজা হয়ে গেছে মনে হচ্ছে। খুব গরম, কিন্তু বৃষ্টি আজকে হয়নি, বেশ গরম, ভালোই লাগছে। আমরা ননদের বাড়ি পৌঁছেও গেলাম। এই দেখুন কি সুন্দর গেটটা করেছে। ভালো নাম হচ্ছে আরশি ঘোষ, মানে আমাদের রাহি সোনার ভালো নাম আরশি ঘোষ, যার আজকে শুভ অন্নপ্রাশন। সামনেই আমার রোদ্দুর আর ছোট নন্দাই, মানে পিনাকিদা, পিছনে সব ননদেরা এসে হাজির হয়ে গেছে। আসল ঠাকুমা, এই ঠাকুমার নাম নেই, আসল ঠাকুমা। একটা কাকা বেরিয়েছে, লম্বা কাকা। হ্যাঁ, এই হচ্ছে রাহি সোনা আর রাহি সোনার বাবা, মানে তাতাই। কি সুন্দর সেজেছে আজকে পুচকেটা আমাদের, কান্নাকাটি করছে লোকজন দেখে। এ হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় নাতনি রিম্পা। অনেক দিন পরে দেখেছি বলে তাকে আমরা ঘিরে ধরেছি, আর ও খুব সুন্দর সাজতে পারে। কি মিষ্টি যে লাগছে কি বলবো। চলুন এখন দেখে নেওয়া যাক অন্নপ্রাশনের থালাটা কেমন সাজিয়েছে। খুব সুন্দর করে পরিপাটি করে খাবার দাবারগুলো সাজানো হয়েছে। এখানেই হবে ভাত খাওয়ানোর অনুষ্ঠান। অবশ্য মুখে প্রসাদ দেওয়াটা আগেই হয়ে গিয়েছিল, আজকে একটু জাঁক জমক করে ভাত খাওয়ানো হবে।
এখানে রাহির মামার বাড়ি থেকে অন্নপ্রাশনের তত্ত্ব এসে হাজির। কি সুন্দর সুন্দর জিনিস এনেছে, সবটাই আপনাদের দেখাবো পরে। আগে তত্ত্বগুলো সুন্দর করে সাজানো হোক, তারপরে। কি সুন্দর একটা কেক দিয়েছে দেখুন, পুরো বারবি ডল, যেমন আমাদের নাতনি তেমন কেকটা। আর কেকটাকে সাজানো হয়েছে রাহির ছোটবেলার ফটো দিয়ে। এই যে ছোট্টবেলার ফটোগুলো দিয়ে কি সুন্দর সাজিয়েছে, তাই না? এবার দেখাই আপনাদের তত্ত্বটা। এখানে প্রচুর চিপস আছে, কেক তো আছেই, এখানে প্রচুর খেলনা, একটা চকলেট দিয়ে পুতুল বানানো। এখানে কিন্তু দুটো তত্ত্ব এসে হাজির হয়েছে। মানে আমাদের যে বড় নাতনি যে রিম্পা, সে কিন্তু যে কোনো বাচ্চাদের অনুষ্ঠানে এরকম জামা টামা দিয়ে তত্ত্বর মতন করে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসতে পছন্দ করে। সে এখানেও রাহির জন্য প্রচুর জামা, ক্রিম, তারপরে খেলনা এইসব দিয়ে অনেকগুলো ট্রে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসেছে। এটা ওর নেশা বলতে পারেন। কি মিষ্টি লাগছে, খুব সুন্দর লাগছে মেয়ের মাকে। কি ফাইন লাগছে মেমকে, আজকে ফাটাফাটি লাগছে, দারুণ লাগছে, দারুণ। এখানে দুই বোনের জুটিকে কেমন লাগছে বলুন তো? আমাদের রাহি লোকজন দেখে যেমন ঘাবড়ে গেছে, তেমন ওর মনে হয় নতুন জামা টামা পরে কষ্টও হচ্ছে। এখন দাদু দিদিমার আশীর্বাদ চলছে, আশীর্বাদের পরে হবে ভাত খাওয়ানোর অনুষ্ঠান। রাহির মামাও হিমশিম খেয়ে যাচ্ছে রাহিকে সামলাতে। কোনো রকমে ভাত খাওয়ানোর অনুষ্ঠান সেরে বাচ্চাকে আগে শান্ত করা হয়েছে। এরপর ছাদে হচ্ছে পুচকেটার ফটোশ্যুট। ওই সুন্দর কেকটা রাখা হয়েছে, খেলনা রাখা হয়েছে, কিছু ছবি তো তুলে রাখতেই হয়। ছোটবেলার এই স্মৃতিগুলো এত মধুর হয় যে বড়বেলায় দেখতে কি ভালো লাগে। এই সুন্দর মুহূর্তের সাক্ষী হলাম আমরাও। ঋষি হাই, ট্রেন যাচ্ছে। মেঘ হ্যালো, লিখিল্লা হাই। হ্যাঁ, পিরাকিতাকে নিয়েই বসেছেন একদম। হ্যাঁ, রিম্পু তোর ছেলে কই রে? এখানে আমার ননদটি খুব স্বাস্থ্য সচেতন, তাই হাতটা ভালো করে আগে স্যানিটাইজ করে নিচ্ছে, তারপরে খাবে। এখানে আমার যা সুদেশনা রয়েছে, এখানে মেজদি আর বড় ননদ, ছোট ননদ সব একসাথে জোট বেঁধে বসেছে। আর আমি বসেছি খেতে ঠিক ওদের পিছনের চেয়ারটায় আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে। বাহ, ফুলগুলো বেশ সুন্দর লাগছে। এদিকে রাঙা এসে হাজির, মানু এসে হাজির। আমরা সবাই মোটামুটি খেতে বসে গেছি। এদের বাড়ির ছাদ থেকে না ট্রেন দেখা যায়, ওই দূরে ট্রেন যাচ্ছে, মানে স্টেশনটা খুব কাছে। আমরা সবাই মিলে বসে পড়েছি ছাদে, হই হই হচ্ছে, আর ছাদে খুব সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। খেতে তো বসে গেছি। প্রথমেই চলে এসেছে গরম গরম ভাত, তার সঙ্গে এসেছে শাক ভাজা। শাক ভাজা নাকি খুব শুভ, শাক ভাজা করতেই হয়। তারপরে এসে গেছে ভেজ ডাল আর ঝুরঝুরে আলু ভাজা, যেটা নেমন্তন্ন বাড়িতে না হলে কিন্তু একদম ভালো লাগে না। যতই বেগুনে পড়ুক, এরকম ঝুরঝুরে আলু ভাজা কিন্তু খুব ফেভারিট, বিশেষ করে বাচ্চাদের। এরপরে এসেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, খুব সুন্দর হয়েছিল বাঁধাকপিটা, জানেন। তারপরে এসেছে মাছের ঝাল আর চিকেন কষা। আমরা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করেছি নাতনির অন্নপ্রাশনে। এরপরে ছিল চাটনি পাঁপড়, সেটা খাইনি। তারপরেই এসে গেছে পায়েস, মানে অন্নপ্রাশন মানে তো পায়েস থাকতেই হবে। আর এসেছিল খুব সুন্দর রসগোল্লা। সব শেষে এসে গেছে মশলা। না না, এখানেই শেষ নয়, আরো নাকি কি একটা আসছি। ও বাবা, কোল্ড ড্রিঙ্কস! বাহ, হজম করার জন্য কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেছে।
কোল্ড ড্রিঙ্কসের পোকা, তাই তো? স্বস্তি। তাই তাই করো, একটু তাই তাই করো। ও মা, তাই তাই করছি, তাই তাই করো, তাই তাই করো। ওর থেকে ডলটা বড়। হবে না। বাবার কাছে পকেট। বুঝতে পাচ্ছেন তো অন্নপ্রাশনটা কেমন জমে গেছে। আমরা কিন্তু সবাই মিলে হই হইয়ে আজকে মেতে উঠেছি। এখানে কিন্তু সবাই আছি, সবাই। নাতনিকে মাঝখানে রেখে মজা করার আর শেষ নেই আমাদের। এরপরে পাশের ঘরটার চিত্রটা একবার আপনাদের দেখাই। এখানেও কিন্তু বাদবাকি ননদেরা বসে আছে। রিম্পার ছেলে, আমার জায়ের ছেলে বসে আছে, আমার ছেলেও আছে। এখানেও কিন্তু আরো একটা দল মিলে মজা হাসি ঠাট্টা করেই যাচ্ছে। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। দেখছেন কেউ কাউকে ছাড়তেই পাচ্ছে না, কিন্তু আমরা বাড়ি যাওয়ার নাম করেও 2 পা এগোচ্ছি তো 5 পা পিছোচ্ছি। আমাদের কিন্তু গল্পের শেষ নেই। একটা অনুষ্ঠানে এলেই পরের আবার কি অনুষ্ঠান আছে সেটা নিয়ে আমরা খুব গভীরভাবে আলোচনা করে নিই। আপনারা তো সারাদিন আজকের আমাদের অনুষ্ঠানের কিছু কিছু অংশ দেখলেন। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। রাই সোনা আর এক ঠাকুমার কোলে বিকালবেলা ঘুরতে বেরিয়ে গেছে। সারা দিন পরে আমি আমার কর্তা পুচকেটাকে একটু নেওয়ার সুযোগ পেয়েছি। বাচ্চাটা আজকে এত কাঁদছিল যে আমরা ভরসা করে ওকে নিয়ে নিই। এখনো কিন্তু তার অচেনা মুখ দেখে কান্নার শেষ নেই। তাও নাতনিকে কোলে নেওয়ার সুখটা কেউ ছাড়ে? যতই হোক নাতনি আদরের ধন, তাকে একটু কোলে নিতে পারলে পরম তৃপ্তি। আমাদের ছোট্ট রাহি বড় হোক, সুস্থ থাকুক, বাবা মায়ের কোল আলো করে থাকুক, এই কামনাই করি। আপনারা যারা আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রাখলাম আমার রাই সোনাকে অনেক অনেক আশীর্বাদ করবেন। অনেকক্ষণই বাড়ি চলে এসেছিলাম, এখন বাজে সন্ধ্যে 7টা। ছোট ননদরা বাড়ি চলে যাচ্ছে। এবার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও। আমি এগিয়ে গেলাম, আমি আর দাঁড়ালাম। আচ্ছা এসো। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন।